ও ভালো কথা। মারুফি এখনো কাজ করছে নাকি ঘুমাচ্ছে? না, গিয়ে একবার দেখে আসতে হয়। দেখে আসতে মারুফ কি করছে। মারুফ মারুফ মনে হয় ঘুমিয়ে গেছে। মারুফ, এই মারুফ, তুমি কি ঘুমিয়ে গেছো? না না, মারুফ, এই মারুফ, না মারুফ, তুমি কি ঘুমিয়ে গেছো? না, সারাদিনও অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করে, মনে হয় এখন একটু টায়ার্ড। যাক, ও ঘুমাক, ওর ঘুমটা আমার এখন নষ্ট করা ঠিক হবে না। যাক, ও ঘুমাক। সবাই দেওয়া একবারে ঘুমায় উঠছে। বাপরে, বাজে তো 11টা। মালিক আরো কি ঘুমাই গেছে নাকি? ছেলেটা একবারে নিবিড় মনে হয় ঘুমায় উঠছে। এই ওয়াইফের লাগে একটা শাড়ি আনতে গিয়ে দেরি হয়েছে। ঘুমায় উঠছে না, কত রাত হয়ে গেল, এখনো আসার কোনো খবর নেই। আর কত রাত জেগে থাকবো আমি? আজ আসুক বাড়ি। বাহ, তুমি তো অনেক দিনটায় আসা রয়েছ। আমি ভাবছি তুমি ঘুমাচ্ছো। এই দাও তোমার জন্য কি আনছি একটা। এখন তোমার আসার খবর হলো? আরে তোমার জন্য আনছি কি দেখো না, কি আনছো? দেখি। মার্কেটে ঘুরতে 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 পাগল হয়ে যাচ্ছি। শাড়ি? ওয়াও, অনেক সুন্দর তো শাড়িটা। তুমি তাহলে আমার জন্য শাড়ি আনছো? আমার 3 বন্ধু পছন্দ করে দিছে, ভাবির নাকি নিয়ে যা। ও, তাহলে তুমি পছন্দ করে আনো নাই? আমি তো পছন্দ করছি, কিন্তু আমার 3 বন্ধু পছন্দ করছি। কেরম আমি জানি আমার ওয়াইফের পছন্দ হইবে। খুশি হয়েছে? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে, অনেক খুশি হয়েছে। আচ্ছা, এই মারুফ ছেলেটা কি খাওয়া দাওয়া করছে? হ্যাঁ, ও ঘুমিয়ে পড়ছে। তুমি এনে টেনশন করো না তো। তুমি দেখে আইছো? হ্যাঁ, আমি দেখে আসছি, ঘুমাই গেছে। তখন তোমাকে খেতে দেই, তুমি খেয়ে তারপরে আমরা দুজনে ঘুমাবো একসাথে। আচ্ছা, হ্যাঁ, ঘুমার শীতের রাত কিছু যাইছো? তুমি এসব নিয়ে টেনশন করো না। হ্যাঁ, কোনো সমস্যা নেই। না, তারপরে আমার মনটা কেরম করতেছে। তুমি হয়তো এমন খেয়াল করো নাই। ওকে আমার বাবা শুধু ভালোবাসে, খুব ছোট থেকে আইছে তো, মানে আমার এক ভাইয়ের মতনই। আমার দেখতেই হবো না, আমার দেখতেই হবো। তোমার কি মনে হয় তুমি একাই ভালোবাসো, আমি ভালোবাসি না? পাগল একটা। আচ্ছা, দেখি ওর জন্য খাবার রেডি করি। কি করলো তোদের সাথে? কি করলো? খাই দাও, হাত পা একবার ঠান্ডা হয়েছে, সে বলে দেখে গেছে। আমি জানি তো ওর প্রতি খেয়াল নাই, কেউ কেয়ার করে না। তুমি একটা খেতে আইনা দিয়েছে। কি ঠান্ডা! আর আমি বললাম সাথে তুমি দেখে গেছ। ঘুমা। আল্লাহ খাওয়াইছে, শান্তি হলো। পেটে ক্ষুধা লাগলে কোনো কিছু ভালো লাগে না। তোমার হয়েছে না? না, রাত তো 11:30 বাজে চলতেছে। এই তো আসতেছি। শেষ তোমার পাকঘরের কাজ শেষ? আমার আর ভালো লাগছে না, সত্যি সারাদিন আর ভালো লাগতেছে না। আমার অনেক টায়ার্ড লাগছে। আমারও আমি এখন ঘুমাবো, অনেক রাত হয়েছে, আর ভালো লাগছে না। সকালে আবার উঠতে হবে, কাজকর্ম করতে হবে, রান্না করতে হবে। তুমি শুবে না? হ্যাঁ, শোনো, বিছানা ডক করো। আচ্ছা, আমি বিছানা ঠিক খুব বোঝা যাচ্ছে।
মেন কথা কি জানো, তোমার হাতে রান্না খাইলে চোখের ঘুম এমনি আর এই না। আচ্ছা আসো তো, আসো। আচ্ছা তুমি শো তো তাড়াতাড়ি, অনেক রাত হয়েছে, আর এত রাত জাগলে তোমার শরীর খারাপ করবে। আর রাত জেগো না তো, তুমি শো। আমি তোমার মাথায় হাত দিয়ে তুমি ঘুমাও, হ্যাঁ? এই তুমি কি ঘুমাই গেছো? আরে কাকা দিল কি? মনে হয় জানার কথাটা দিয়ে গেছে। যাক, ভালো হয়েছে। এইবারও এত ঘুমাই নাকি? কি করি? এই মানব, মানব শুনছো? কে বদলে এত রাত্রে কেন কেন হ্যাঁ আমি। এত রাত্রে আপনি কেন কেন? তোমার ভাই শুনতে পাবে না। ইস, তোমার না গেঞ্জিটাও ছিঁড়ে গেছে। তুমি কালকে আমার কাছ থেকে টাকা নিয়ে নতুন গেঞ্জি কিনে আনবা, হ্যাঁ? আচ্ছা ভাবি যান, আপনি যান, আপনি যান তো। জানো, তুমি যদি সুন্দর করে সাজগোজ করো, সুন্দর পোশাক পরো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, তাহলে তোমাকে একদম নায়কের মতো লাগবে। আচ্ছা ভাবি আপনি যান, আপনি যান। তোমাকে না আমার অনেক পছন্দ। বাবু প্লিজ আপনি যান তো, ভাইয়া জেগে ফেলবে, সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। যান, তাহলে যান, তুমি ঘুমাও, হ্যাঁ? যান, আচ্ছা যান, কাল আপনি যান। সকালে কিন্তু আমার সাথে দেখা আচ্ছা হবে। আচ্ছা দেখো যান। আচ্ছা। আমার কাছ থেকে কিন্তু টাকা নিয়ে যাবে। আচ্ছা নিবো, যান আপনি যান, চালু যান। আচ্ছা তাহলে ঘুমাও, হ্যাঁ? ঘুমাইতে যান, আপনি যান, যান। সর্বনাশ, যদি ভাইয়া জানে কি হবে? আল্লাহ, জানি না কপালে কি আছে। ও ভাই মারুফ, এই মারুফ, কি মারুফ
মারুপটা যে কই গেল না? ও আচ্ছা। মারুপ, এই মারুপ, জি ভাবি। একটু এদিকে এসো তো। বলেন ভাবি। এখানে বসো। না বলেন বলেন। আহ, বলছি না আমার কাছে এসে বসো। না বসবো না ভাই, বলেন আপনি, বলেন কি বলেন। বসো তো, তারপর বলছি। এই তুমি নিচে বসলে কেন? ওঠো। না উপরে না, আপনি বলেন, আমি শুনতেছি। ওঠো বলছি, উঠে দাঁড়াও। বলেন। আমার পাশে বসো। না পাশে বলবো না ভাই, বলেন আপনি। কেউ দেখবে, দেখো সমস্যা। কই কাউকে তো দেখছি না, কেউ নেই, তুমি আমার পাশে বসো। না ভাবি আমি বসবো না। আর বসোই না। কেউ দেখলে সমস্যা, বলেন কি বলবেন আপনি, বলেন। কাল কি বলছি শুনুনি? কি মনে নেই? মনে নেই তো বলেন। বললাম না সকালে এসো আমার সাথে দেখা করে আমার কাছ থেকে টাকা নিয়ে যেও, শেভ করতে বললাম, গেঞ্জি কিনতে বললাম, শার্ট কিনতে বললাম, প্যান্ট কিনতে বললাম, কি করছো? ভাবি আসলে কাজ অনেক কাজ, তো কাজটা শেষ করে যাবো না। বাড়িতে সব ময়লা, বাড়িতে মেহমান, ভাইয়া বলছে মেহমান আসবে নাকি, বাড়ি পুরো ময়লা হয়ে গেছে, যে আমি ক্লিয়ার করে নিই, পরে আমি যাব। তোমার এত কাজ করতে হবে না, তোমাকে যা বলি সেটাই করো। আমি হলাম এই বাড়ির কাজের লোক, আমি কাজ না করলে আপনাদের কাজ দেখাশোনা করবে কে? ওহ রাখো তো, আমি তো চাই না যে তুমি এত কাজ করো, আমি চাই তুমি সবসময় হ্যান্ডসাম হয়ে আমার সামনে থাকো। না ভাবি এগুলো বললেন না, এগুলা আমি এই বাড়ির কাজের লোক, আমি কাজের লোক হিসেবে ভালো আছি। তুমি কেন বুঝো না আমি কি বলতে চাই, কি চাই সেটা তুমি কেন বুঝো না? না ভাবি আসলে কাজের লোক তো, আমি কাজের লোক, আমি কাজের বাইরে কিছু বুঝতে চাই না। আসলে আপনি আমার বড় ভাইয়ের বউ, আমি এই বাড়িতে ছোটো থেকে বড় হয়েছি। আমার বাবা যখন মারা যায় তখন ওই ভাইয়ার আব্বা আমাকে ছোটো থেকে বড় করছে, মানে আঙ্কেল মারা গেছে, এখন ভাইয়া আমার সব কিছু দেখাশোনা করে। এখন আমি যদি এই জায়গায় কিছু, এমন কিছু আমার দ্বারা হবে না ভাবি। বারবার তুমি এক কথা আমাকে কেন বলো? সেটা যা হবার হয়ে গেছে, এখন এই বাড়িতে তুমি বড় হয়েছো, মানে ভাইয়া মানে কি, তুমিও তো এই বাড়ির নিজের সন্তানের মতো, তাই না? আমি ঠিক আছে চাই ভাবি। তুমি কাজের লোক না, এবারে ছেলে হয়ে থাকো। আসলে আমি তোমাকে কি করে বলবো, আচ্ছা থাক, শোনো, দেখি তোমার হাতটা নাও, এখনই তুমি মার্কেটে যাবে, তারপরে এত টাকা, 1000 টাকা আমি কি করবো? উফ, তোমার ভাইকে কিন্তু বলো না এইসব কথা। 1000 টাকা কি করবো আবার? 1000 টাকা আমি তুমি কি করবো? খরচ করবে, তুমি মনে করো যে এটা আমি তোমাকে ভালোবেসে দিয়েছি। তুমি মার্কেট করবে, সুন্দর পোশাক কিনবে, শেভ করবে, হ্যান্ডসাম হয়ে তুমি আমার সামনে দাঁড়াবে। আর ভাবি আমি এত টাকা তোমাকে- লাগবে না আমার, এত আপনি আমার যে 100 টাকা দেন, আমি শেভ করে চুল কেটে আসি। আমি যা বলছি তাই করো, যাও শেভটা করে আসো। আচ্ছা ভাবি আপনি যান, আমি শেভ করে পরে আসতেছি, যান হাতের কাজটা শেষ করে আমি শেভটা করে আসতেছি। আচ্ছা যান আপনি। তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা যান, আমি আসতেছি, কাজটা শেষ করে আসতেছি। ভাবি আমার 1000 টাকা দিলে, 1000 টাকা আমার শেভ করতে লাগে নাকি? শেভ করতে লাগবে 30 টাকা, তো বাকি টাকা কী করবো আমি? আচ্ছা যাই, 30 টাকা শেভ করে বাকি টাকাটা দেন নিয়ে ভাবির ঘুরাই দিই, হাতের কাজটা শেষ করে আমি যাই। কই যাও তুমি? বাজারে যাই। ও আচ্ছা, তো যাও বাজারে, যাও বাজার করে নিয়ে এসো। আচ্ছা কি কি লাগবো? সবই লাগবে, মাছ মাংস সবজি সব কিছুই লাগবে, জানো না কালকে রাত্রে বলে দিলাম কি কি লাগবে। আচ্ছা তাহলে মারুফ যাইতো না? না না, মারুফ তো কাজ করতেছে, ও অনেক ব্যস্ত, বুঝো না সারাদিন ও অনেক পরিশ্রম করে, তো ওকে নেওয়ার দরকার নাই, ও কাজে ব্যস্ত আছে। আচ্ছা তাহলে শোনো, আমি আসতে দেরি হবো বুঝছো, আমি কিরোতে বাজারে কইরা পাঠাই দেবো না। হ্যাঁ আচ্ছা কেন তুমি দেরি করবা কেন? না। তাড়াতাড়ি চলে আসবা। আইমো, আমার ঘন্টা আনি দেরি হবো, আমি তোমার বাজারটা দিয়ে দিয়ে লিখে দেবো। আচ্ছা তুমি ঠিক পাক আছে। শাক করো। আর মারুফ ছেলেটা খাইছে? হ্যাঁ আমি ওকে ডাকে খাওয়াবো, সমস্যা নেই, তুমি যাও তুমি। খাই নাই এখনো, 10টা বাজে। হ্যাঁ ওকে বলছি আসার জন্য, এর জন্য তো গেলাম যে আসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, বাজারে গেলাম। আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু।
শেপটা করলাম, শেপ করলে তো আসলে ভালোই লাগে আমার। ভাবিগুলো শেপ করতে শেপটা করে আসলাম, যাই দিয়ে টাকাটা বাংটি টাকাটা ভাবি দিয়ে আসি দেয়। ভাবি, ভাবি, দেখি তো কি কি আনলাম। আরে এত সময় লাগছে কেন ওর আসা? আসুক, এই শার্টটা আমি নিজের হাতে পরিয়ে দেবো। না, নিজের হাতে পরালে কেমন না? শার্টটা পরলে ওকে অনেক সুন্দর লাগবে। জানি না ও শেপ করে আসছে কেমন দেখতে হবে। এত দেরি করছে কেন? তাড়াতাড়ি আসবে না? ভাবি, কখন আসবে? ভাবি, হ্যাঁ আসো। এই নেন বাংটি টাকাটা নেন, টাকাটা রেখে দেন আপনি, সব টাকা লাগে নেই। আরে না না, টাকাটা তোমার কাছে রাখো। না দেন, আমি টাকা দিয়ে কি করবো? টাকা তুমি খরচ করো না কেন? ঠিক আছে, তুমি পরে খরচ করো, টাকাটা তোমার কাছে রাখো। আগে আমি টাকা দিয়ে কি করবো? আমার টাকা লাগে না। টাকা তোমার কাছে রাখো তো, ওটা তুমি পরে খরচ করো। আমি চা খাই না, পান খাই না, আমার কোনো আছে খরচ আছে? আচ্ছা চানাচুর খেও। হ্যাঁ, কি দেখতেছেন? আমি যাই ভাবি, আমি যাই, আমার কাজ আছে। দাঁড়াও না, একটু দাঁড়াও। তো, এটা কার শার্ট? একটু এদিকে আসো না, এটা কার শার্ট? চুপচাপ দাঁড়াও। কার? এই এত এত দামি শার্ট আমার? ভাইয়া ভাইয়া, শোনো, এটা তোমার, আজ থেকে এই সব কিছু তোমার, ঠিক আছে? আমি এগুলো দিয়ে কি করবো? তুমি পড়বে, আর এখনই পড়ে আমাকে এসে দেখাবে। ভাইয়া ঠিক আছে? দেখলে আমার জব করে ফেলবে একবারে। উফ, তোমার ভাইয়া আসা দেরি আছে, তুমি এসব বাদ দিয়ে তুমি এটা পড়ে তাড়াতাড়ি আমার কাছে আসো তো। আমি কাজের ছেলে, আমি এগুলো পড়লে আমার ভালো লাগবে? লাগবে না। না আমার ভালো লাগবে না। তুমি এটা ভাইয়া কখনো তুই ভাইয়া পড়বে। আয়নায় তোমার চেহারা দেখেছো? তোমার কি কাজের কত মানুষ, সুন্দর লাগছে। গরিব মানুষ, কাজ করি, আমার আবার আয়না। আমি গরিব মানুষ, আবার আয়নাতে দেখা নিজের চেহারা তোমাকে দেখা। অনেক সুন্দর লাগছে। শেভ করছো না? না ভাবি, রেখে এখনই দেন, করতে রেখে দেন বসো। আপনি। উফ, এত কথা বলো না তো, যাও পড়ে এসো, লক্ষ্মী ছেলের মতো যাও। আমি ভাইয়া দেখলে আমার সমস্যা হবে, ভাই দেখলে মারবে তুমি আমাকে। এখন পড়ে আমার কাছে আসবা, এটা আমার অর্ডার, যাও। আচ্ছা দেখতেছি। দেখি ও পড়ে আসলে ওকে কেমন দেখায়। আজ আমাকে কেমন লাগছে? ও আসুক, আজ আমি ওকে আমার মনের কথাটা বলবো। ভাবি, মারু, ওয়াও, হ্যাপি লাগছে তোমাকে, বিউটিফুল লাগছে। তাহলে এক মিনিট, আমি তোমার একটা চেক নিই। হ্যাঁ, আমি ছবি তুলি না, ভাইয়া দেখলে সমস্যা হবে। তুমি জানো না যে তোমাকে কত সুন্দর লাগছে? আর তোমার ভাইয়া কি, তোমার কাছে সব নায়কই ফেল। এই অনেক ছবি সুন্দর ভাইয়া লাগছে। দেখে সর্বনাশ হয়ে যাবে। দেখবে না, সেটা আমি লক করে রাখবো। আচ্ছা তুমি বসো তো। না না, বসবো না, বসবো না। বসো না। বলেন, বলেন, আমি খুলে ফেলাই, আমার ভালো লাগছে না। খুলবা মানে? একদম খুলবা না, আমার এগুলো ভালো অনেক লাগছে না। সুন্দর লাগছে। আমি চাই, আমি এটা খুলে না, ফেলি। না, না, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু বসো না। কি বলেন? বলবো না, আপনি বলেন। আগে বসো তো, তোমার সাথে আমার কথা আছে। বলেন।
আসলে এতদিন যে কথাটা বলবো বলবো করে বলা হয়নি, সেই কথাটা আজকে তোমাকে আমি বলতে চাই। কি কথা ভাবি? আসলে আমি না তোমাকে চিনতে ভুল করিনি। আমি সত্যি খাঁটি হিরে চিনেছি। তুমি সেই খাঁটি হিরে। বলেন কিভাবে? এগুলো বলেন, এগুলো বলেন, এগুলো সমস্যা। ভাইয়া যদি এগুলো জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। আমি তোমাকে আমি অনেক বাড়ির আগে থেকে কাজের লোক। পছন্দ করি, আর তোমাকে আমি ভালোবাসি। কি বলেন ভাবি? ভালোবাসি মানে? আমি এই বাড়ির কাজের লোক, এই বাড়ি ছোট থেকে আমি বড় হয়েছি, এই বাড়িতে আমি কাজ করি, আর আপনি এগুলো বলেন? না ভাবি, প্লিজ এগুলো বলেন না। এগুলো এগুলো বসো। ভাইয়া জানে আমার একবার জবাব করবে। তুমি বারবার উঠে যাচ্ছ কেন? না ভাই, আমার প্লিজ আপনি এই কথা বলেন না, এগুলো বলেন না, এগুলো আচ্ছা, বলেন না। একটা কথা বলো তো, আমাকে তোমার ভালো লাগে না? না না ভাবি, আমার ভালো লাগে, ভাবি বড় ভাবি হিসেবে ভালো লাগে, এর বেশি কিছু না। আমি অন্য কিছু ভাবতে পারি না। কিন্তু আমি তো ভাবি, তুমি না ভাবলেও আমি তোমাকে নিয়ে অনেক কিছু ভাবি। প্লিজ ভাবি ওরকম কোনো কিছু বললেন না, কারণ আমি এই বাড়ির কাজের ছেলে, জানেন? আমি যখন ছোট ছিলাম, 7 বছর বয়সে আমার বাবা মারা গেছিল, তখন এই ভাইয়া আমাকে, ভাইয়ার আব্বা বাড়িতে নিয়ে আসছে, আর এই বাড়িতে আমাকে ছোট থেকে বড় করছে, নিজের ভাইয়ের মর্যাদা দিয়ে আমাকে বড় করছে। ওরা কখনো আমাকে চাকর মনে করে নেই। সেই জায়গায় আমি এরকম বিশ্বাসঘাতকতা ভাবি করতে পারবো না। হ্যাঁ, আর আমিও তাই চাই তুমি এবারে ছেলে হয়ে থাকো। আমি চাই না তুমি চাকরির পরিচয়ে এখানে থাকো। আমি তো ছেলে হিসেবে আছি। শোনো, এই বাড়ির সব বিষয় সম্পত্তি এখন আমার নামে। আমার স্বামী আমার নামে লিখে দিচ্ছে, আর আমি সেটা তোমার নামে লিখে দিতে চাই। না ভাবি, আমি সম্পত্তি কোনো রূপ আমার নাই, আমি সম্পত্তি চাই না, আমি আমার ভাইয়ার ভালোবাসা নিয়ে থাকতে চাই। কিন্তু আমি তো তোমাকে প্লিজ চাই। ভাবি ছাড়েন, ভাবি ছাড়েন, ছাড়েন প্লিজ। আমি সাথী? তোমাকে চাই। ভাইয়া চলে আসছে, ছাড়েন ভাবি। কে? মারু? মারু? এটা কি হলো? ভাইয়া আমি কিছু করিনি ভাইয়া, আমি কিছু করিনি। আমার প্যান্ট, আমার শার্ট, আমার কোট। কিন্তু ভাবি আমাকে দিচ্ছে করার জন্য, ভাবি আমাকে দিচ্ছে করতে। এই মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ভাই তুই আমার ভাই আমি কিচ্ছু দুর্নাম করি দেশ। নাই ভাই, কিচ্ছু করে নাই। বদনাম দেশ। না আমি কিচ্ছু করে, ভাই আমাকে দিচ্ছে, আমাকে ভাবি দিচ্ছে, এগুলো পড়াইছে, বলছে এটা পড়ো, তোমাকে অনেক ভালো, তোমাকে নায়কের মতো লাগছে, আমাকে বলতেছে। তোরে সব মিথ্যে কথা। তোরে ছোট থেকে লালন পালন করিয়া নিজের ভাইয়ের পরিচয় দিয়া আজকে তুই এই কাজ করলি তুই। বিশ্বাস করে ভাই, আমার কোনো দোষ নাই। ভাবি আমাকে এটা করছে, ভাবি আমাকে এটা পড়ায় আনছে। তোর ভাবি পড়াইছে তোরে? জি ভাই, আমার ভাবি আমার এগুলো পড়ায় আনছে। আমি একবারও পড়তেছি না, জোর করে পড়াইছে। আমার শেভ করার টাকা দিছে, আমার এগুলো পড়াইছে। চুপ কর, ছোট লোকের বাচ্চা। যত বড় মুখ নয় তত বড় কথা। ওর একটা কথা তুমি বিশ্বাস করবে না। ভাবি শোন, আমি একটা কথা বলি মারো, আমি তোরে খুন করে ফেলতাম অন্তি। তোরে ছোট থেকে বড় করছি আদর স্নেহ ভালোবাসা দিয়া, শুধু তার জন্য কিছু করলাম না। ভাইয়া তুই আমাকে ভুল বুঝবা না, ভাবি ইচ্ছা করে আমাকে এগুলো করছে, এগুলো চুপ! খাইয়েছে আমাকে। চুপ! তুই আমার ওয়াইফের নামে দুর্নাম দেশ, এত বড় সাহস তোর? যা, দূর হয়ে যা। আমার এই এলাকার দাঁড়িয়ে কাছে যে তুই নাই আস, আমার চোখের সীমানার জানতে না পারে, যা, চোখের সামনে করবি না, যা। বেদব। কামলা বাচ্চা কামলা। আমার আমার বউয়ের নামে দুর্নাম দে, হ্যাঁ? ছোট লোকে পরিচয় তুই দিয়ে গেলে, এলাকা আসবি না, যা। চলো। তুমি না বসো, বসো না, আমি দেখে আই, বসো। আমি চাকর, চিরজীবন চাকরি রয়ে গেলাম। এই পোশাক আমার জীবন আজকে কাল ডেকে আনছে। এই পোশাকগুলো আমাকে দিল, দিয়া বললো আমি পড়তে, আজকে আমার কালারিং করলো, আজকে আমার খারাপ বানাই দিল ভাইয়ের চোখে। পোশাক আমি রাখবো না, আমি চাকরের মতো চলে যাবো বাড়ি থেকে। আজকে আমার বাবা যদি মারা না যাইতো, আজকে এতিম না হইতাম, তাহলে আমার আজকে এই অবস্থাটা হইতো না। বাড়িতে আমি এতগুলো বছর
15টা বছর বাড়ি ঘাট খাইলাম, আজকে বাড়ি ছেড়ে আমার চলে যাওয়া লাগতেছে। হায়রে নিয়তি। ভেদাবের বাচ্চা কামলা তো কামলাই পরিচয় দিছে। হ্যাঁ, আমার শরীরটা ঝালা আছে, করছি কি অবস্থা, আমার প্যান্ট পোশাক পরে সে সাহেব সাজ্জা গেছে। ছোট লোক তো ছোট লোকই পরিচয় দিছ, আর কোনোদিন আমার এই চোখের সামনে পড়বি না। কোন করে বলে মতো রে কুইলাতে হয়ে গেছে, কুইলাতে হয়ে গেছে। বাবারে বাবা, কি বড় জোর বেঁচে গেলাম, ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। যাক, ভালোই হয়েছে। ছোট লোকের বাচ্চাটা আমার কথা শুনলি না তো? দেখ এবার কি অবস্থা হলো তোর। যদি আমার কথা শুনতি তাহলে আজ রাজার হালে থাকতে পারতি। যাক, ভালোই হয়েছে। আমার স্বামী তো আর আমাকে ভুল বুঝতে পারেনি, কিছুই বোঝেনি। ভালো হয়েছে। কি বললো তুমি? আমি সব শুনেছি তারে, সব শুনেছি। তুমি নষ্ট, এই নিরহ বাইটারে আমি কি একটা কাজ করলাম, গারো ধরে আমি বাড়ির থেকে বিদায় করে দিলাম। আজ তোমার জন্য, এই তোমার এই নষ্টমের জন্য আমি আমার এই অবজ বাইটারে এত বড় শাস্তি দিলাম। জানি না, সে দেখছি কাঁদতে কাঁদতে যাইতেছে, কোন দিকে কই যাবে, তার তো কেউ নাই এই দুনিয়ার, আর তুমি তাকে নিয়ে এই খেলাটা খেললা। না না, বিশ্বাস করো, তুমি যেটা তুমি একটা কথা বলবো না, তোমার একটি কথা আর আমার কান দিয়া ঢুকবো না। তুমি যে নষ্ট, তুমি যে নষ্ট মেয়ে, এটা পরিচয় দিলা তুমি। তুমি আমাকে ভুল বুঝতেছো, বিশ্বাস করো, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি রাখো, আমি কি করবো এখন? আমার কোনোই মাথা খেলতেছে না, আমি কি করবো? তুমি ভুল বুঝতেছো আমার, বিশ্বাস করো। আমি আমার এই দুই চোখে দেখা, কান দিয়া শোনা, এটা কি আমি মিথ্যে কথা বলতেছি? তুই অনেক কিছু করছিস, অনেক কিছু করছিস আমার এই চোখের সামনে। তুই হন দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, তুই দূর হয়ে যা। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা দাও, আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস তোর করো। কোনো ক্ষমা নাই, তুই ছাড়। আমার ওই ভাইটারে আমি খুঁজতে হবো না, না কোন ডালে ডালে ফিরে কান্দাছে। আমার ভুল হয়ে গেছে, দাও আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার আর কোনোদিন এরকম ভুল হবে না, বিশ্বাস করো। আমরা দুজনেই ওকে খুঁজে নিয়ে আসি, চলো। ও কোথায় গেছে? তাহলে চলো তাড়াতাড়ি, নাহলে অনেক দূরে চলে যাবে। আমি আর কোনোদিন এমন করবো না। আগে বলো তুমি আমাকে ক্ষমা করছো। আচ্ছা ক্ষমা করছি, আগে যাই, মারব ছেলেটারে খুঁজি, ও জানি না কোথায় কোথায় গিয়ে কাঁদতেছে। আসো তাড়াতাড়ি চলো। ঠিক আছে। আসো, না পারলে তোমার কোনো ক্ষমা নাই। হ্যাঁ রে কপাল, আজ বাবা মা যদি মারা না যাইতো তাহলে আমার এই কপালটা এরকম হইতো না। এতদিন হলো বাবা মা মারা গেল, এই বাড়িতে নিজের বাড়ি মনে করে থাকতাম আমি, আজকে এই বাড়ি থেকে আমার বের করে দিছে। আমি কোথায় যাব, কি করব? আমি এত ভালোবাসলাম বাড়িটা সবাইকে, আজকে আমার এই পরিণতি। কাজের লোক, আসলে এই কাজের লোকের কোনো মূল্য নাই, কাজের লোকে কেউ দেখতে পারে না। গরিবের মূল্য কোনো জায়গায় নাই। মারু 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 ভাই আমার, কাঁদিস না, কাঁদিস না। আমি সব, বিশ্বাস করো ভাই, আমার কোনো দোষ নাই। ঠিক আছে, আমি সব শুনছি, সব শুনছি আমার ভাই, কোনো দোষ ছিল না ভাই। ভাই আমি সব শুনছি ভাই। সব দোষ আমার। না ভাই, আমি আসলেই কাজের মানুষ, এই বাড়ির কাজের মানুষ। আজকে প্রমাণ পাইলাম যে আমি আসলেই কাজের মানুষ। মারু খুব বড় হয়ে গেছ। মারু, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। না ভাবি, আপনার ক্ষমা কি করবো? ভাবি মায়ের সময়, আপনি আমার মায়ের মতো, আমি সবসময় আপনাকে ওইভাবেই দেখি। সব দোষ তো আমারই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলেই আজ যা দেখলাম, কাজের মানুষ সবসময় কাজের মানুষ থাকে, কিন্তু মানুষকে মূল্য দেয় না। এত আমি আপনাদের সাথে সবসময় নিজের বড় ভাই, নিজের ভাবি হিসাবে জানছি। মারু মাফ করে দে, তোর ভাবির মাফ করে দে। না ভাবি, মাফ করবো কি ভাইয়া? আমি সব শুনছি, সব শুনছি।
গরিবের ঘরে নিয়ে চলো। গরিব হয়েছিস দেখি তুই মানুষ না। আমি তোরে কামলা দেখে পরিচয় দিই, তুই আমার আপন ভাইয়ের মতন। শুরু থেকে বড় হয়েছস, আমার বাবার খুব আদর করতে তোকে।